তিনি এই কথাটা বলতে যে দেখেন আল্লাহ কিন্তু পোশাক দেখে না। ওই যে বেলালের কথা বললাম, বেলাল হাফসি দেশে কালো মানুষ, কিন্তু ওর কি পোশাক দেখছিল, ধনী দেখছিল? এই ব্যাপারে কোরআনে আয়াত আছে, সূরা হুজুরাতে 13 নং আয়াত আছে। এই ব্যাপারে নবীজি বলতে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুরিকাকুম ওয়ালা ইলা আমালিকুম ওয়ালান আনজারু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। আমি আল্লাহ মানুষের পোশাক, মানুষের এই তার তার বাহ্যিক দৃশ্যে দেখি না, আমি দেখি তার কলবের ভিতরে যে কি খেলতেছে ওইটা দেখি। বলেন সুবহানাল্লাহ। আহা, যাই হোক, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সকলকে যেন বোঝার তৌফিক দান করবেন না, আমিন। একটু আমরা সকলেই মহব্বত একটু জিকির করবো না ইনশাল্লাহ? আল্লাহ মহব্বত একটু জিকির করব। তো জিকির, আর জিকির করতে গেলে, জিকির বুঝতে গেলে কারে লাগবো? মুর্শিদ লাগবো। কারে লাগবো? আরবিতে বলে মুর্শিদ। আরবিতে কি বলে? মুর্শিদ। বাংলা বলে কি? শিক্ষক। ইংরেজিতে কি বলে? টিচার। পার্সিতে কি বলে? পীর। কথাগুলো মনে রাখবে, জিনিস একটাই কিন্তু ভাষা ভিন্ন। এই জন্যে মুর্শিদ ছাড়া আল্লাহকে কখনোই পাওয়া যাবে না। কথা মনে রাখবে, মুর্শিদ ছাড়া আল্লাহকে কখনোই পাওয়া যাবে না। এই জন্যে তাই বলছে, কোন কবি বলতেছে, ও মৌলায়, এই কোরআন, এই যে কোরআন, কলম লিখতে কয়টা অক্ষর লাগছে বলেন? কাপ লাম মিম, কাপ লাম মিম, কাপ লাম কলম। এই কলম কি জন্য? একটা সূরা কলমই আছে, এর ভিতরে এত রহস্য এই কিতাবের মধ্যে উল্লেখ করে দিছে যে তিনি বলছে, ও মৌলায় কাপলাম আর মিম দিয়া কৌশলে কলম বানায়া। বলেন সুবহানাল্লাহ। ও মৌলায় কাপলাম আর মিম দিয়া কৌশলে কলম বানায়া লিখেছিলেন আপনার জীবনী। কোরআনটা কার জীবনী? আল্লাহর কথা না? আল্লাহ কি করে, আল্লাহ কি আইন দিছে, আল্লাহ জান্নাতে কি করবে, আল্লাহ সেই হাসর মাঝে কি করবে, নবীর সাথে কি প্রেম করতে কইছে, আবার আল্লাহর সাথে প্রেমের কথা নিজেও চিঠি দিছে, আমার সাথে ফাজ করে নি, আজ করে আমারে ডাকো, আমি তোমারে ডাকবো। বলেন সুবহানাল্লাহ। তাই বলছে, ও মৌলায় কাপলাম আর মিম দিয়া কৌশলে কলম বানায়া লিখেছিলেন আপনারই জীবনী। ওই কলমের পেজ বুঝিয়া যে খেলায় তোমার লইয়া। বলেন সুবহানাল্লাহ। সেই কলমের পেজ বুঝিয়া যে খেলায় তোমার লইয়া, সেই জন হলো মনসুরে মতনি পরাণের মৌলায়। বলবো কি আর তোমার নামের ধ্বনি, আমি বলবো কি আর তোমার নামের ধ্বনি পরাণের মৌলায়। বলবো কি? তার মানে আমি আমার এই ক্ষুদ্র ব্রেন দিয়ে কি যোগ্যতা আছে তোমার জীবনে আমি বলতে পারবো। বলেন সুবহানাল্লাহ। এই যোগ্যতা কি আমাদের আছে? যারা ওই সাগরে ডুব দিছে তারা কিছু যোগ্যতা হাসিল করছে, ঠিক না কথাটা? ওই যোগ্যতা তারা হাসিল করছে। এই জন্য বলছে, আর সেই মনসুরকে যখন নাকি শুলে নিয়ে যায়, মনসুরকে যখন শুলে নিয়ে যায়, এই তার জীবনীতে আছে, তখন শুলে যখন চড়বে, ওই যে সিঁড়িতে পা দেয়, সিঁড়িতে যায় সে একটা সেরেক কাম করে ফেললো। কি করলো? এরকম সিঁড়িতে যায়, এরকম একটা বক্তৃতা চুমা খাইছে, সিঁড়িতে কি দিছে? চুমা খাইছে। তখন চুমা খাইছে, বলতাছে, এই মনসুর, তুমি যে চুমা খাইলে এর কারণটা কি? এটা তুমি বুঝবা না, তুমি বুঝবা না। এই সিঁড়ি দিয়েই আমার মালিকের সাথে আমার সাক্ষাতের একটা মাধ্যম হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। কিছুক্ষণের মধ্যেই আমি শুলে চড়বো, আমি শহীদ হয়ে যাব, আর মালিকের সাথে আমি এক হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। এই সিঁড়িতে এই জন্য আমি চুমাটা খাইলাম। বলেন সুবহানাল্লাহ। যাই হোক, আমরা আসুন মালিকের প্রেমে মহব্বতে একটু জিকির করি, আর কতক্ষণ একটু আল্লাহর একটু ডাকতে চান না? ডাকতে চান? তাহলে বাবা আমরা চলেন একটু মহব্বতে, প্রেম দিয়ে, প্রেম শিখেন, প্রেম বুঝেন, প্রেম শিখেন, প্রেম বুঝেন। রাতে ডাকবেন, আজকেও ডাকবেন, কাইলেও ডাকবেন, আজও ডাকবেন, কাইলেও ডাকবেন। ডাকতে ডাকতে এমন একটা সময় আপনার আসবে,
ডাক দেওয়ার সাথেই মনে হওয়ার সাথেই যেন আপনি কি যেন হারাইছেন, কি যেন হারাইছেন। আর আপনি ভিতরে ভিতরে আমি চিঠি লেখি কেমনে বন্ধু রে বন্ধু, তোর গ্রাম পোস্ট অফিস নাই জানা। আমাদের তো জানা নাই, তাই না কথাটা? ওই লাইনগুলো জানা নাই। তোমায় আমি হলে মচিনা, আমি তোমায় হলে মচিনা বন্ধুরে, যদি পাইতাম দেশের দেশি, ওই চরণের হইতাম দাসী গো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। বন্ধুরে যদি পাইতাম দেশের দেশি, ওই চরণের হইতাম দাসী রে। আহা, হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি উসমান হারুনি মক্কায় যায়। বাবা খাজা বাবা বলল আমাকে নিয়ে চলেন। কয় না তুমি পারবা না। কয় তুমি পারবা না। কয় নিয়ে চলেন। কয় আমি যে কষ্ট করবো এটা তো তুমি পারবা না। কয় হুজুর হাসর ময়দানে কি কঠিন হবে দুনিয়া? কয় না, যদি এটা মনে না করো তাহলে আসো। বলেন সুবহানাল্লাহ। দেখেন তারা প্রেম শিখলো। তো ওই চরণের উসমান হারুনির চরণে দাসী হয়ে গেল, তাই সে কি আল্লাহর নৈকট্য লাভ করছে। বলেন সুবহানাল্লাহ। একটা ইশারা দিয়ে গেলাম, একটা ইশারা দিয়ে গেলাম। কি বলছে? যদি পাইতাম দেশের দেশি, ওই চরণের হইতাম দাসী গো, আমি দাসী হইয়া সঙ্গে যাইতাম রে বন্ধু, না মানিতাম কারোর বাধা, আমি তোমায় হইলে মহসিনা। আল্লাহর রসিনা হয়ে যাইতেছি। আইছিলাম প্রেম করার জন্য, আইছিলাম ভবে আল্লাহকে প্রেম চিনে যাওয়ার জন্য, কিন্তু তা না করে উল্টা পথে রওনা করছি। ঠিক না কথাটা? উল্টা পথে রওনা করছি। বাবা এই কথাগুলো একমাত্র তরিকত জগৎ ছাড়া পাওয়া যাবে। কথা বলেন, পাওয়া যাবে? এটা তরিকত জগৎ ছাড়া। তরিকতে খালি এই লাইনগুলি বেশি শিখায়, প্রেম শিখায়, আল্লাহর সাথে লাইন সংযোগ দেয়। ঠিক না কথাটা? আসুন সেই জগতে যদি যাইতে চায় তাহলে মুর্শিদের চরণ ধরতে হবে। নাকি মুর্শিদের কি? মুর্শিদের চরণ ছাড়া আল্লাহকে পাওয়া যায় না। ওই প্রেম ছাড়া আল্লাহকে কখনোই পাওয়া যাবে না। আল্লাহকে পাইতে গেলে মুর্শিদের প্রেম লাগবেই, মুর্শিদের দয়া লাগবেই। তাই না কথাটা? মুর্শিদ কি লাগবে? খাজা মাইনুদ্দিন চিশতির নিয়ে যখন ওনাকে নিয়ে যখন কাবা গেলেন, কাবার মালিকেরে যাই বলতেছে, কাবার মালিক, আমি খাজারে নিয়ে আসছি, মাইনুদ্দিনকে নিয়ে আসছি, তুমি কবুল করো। বলেন সুবহানাল্লাহ। উনি সরাসরি বলতেছে, এই কাবার মালিক, এই যে আমি মাইনুদ্দিনে নিয়ে আসছি, আমি জানি আমি থাকবো না। ওই ভারতবর্ষে লক্ষ লক্ষ অমুসলমান তোমাকে চিনে না, তোমাকে বুঝে না। তোমাকে চিনার জন্য, বুঝার জন্য একটা লোকের দরকার, তাই নিয়ে আইছি, তুমি কবুল করো। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে কাবার মালিক তারে কবুল করলেন। বলেন সুবহানাল্লাহ। বললো বাবা চলো মদিনায় যাই। মদিনায় গেছে, বললো ইয়া রাসূলুল্লাহ, আমি মাইনুদ্দিনকে নিয়ে আসছি, আপনি কবুল করেন। তো নবীজি কি বললো? এই উসমান হারুনি শোনো, কাবার মালিকের যখন তুমি বললা, তখন কাবার মালিকের যখন বললা, কাবার মালিক আবার আমাকে বলল, বন্ধু আপনার উম্মতের মধ্যে আপনার দাঁতভাঙ্গা ইসলাম, উহুদের ময়দানে দানদারে বিনিময় ইসলাম, ওই ইসলামের একটা খাদেমের দরকার। এই জন্য বলছে ইয়া রাসূলুল্লাহ। তখন বলতেছে আল্লাহর সাথে আমার লাইন হই, দুইজনেই পারমিশন হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এটা এমনি হয় না, কথা বুঝেন নাই?
এটা এমনিই হয় না। এই জন্যে দেখেন আল্লাহর ওলি ইচ্ছে করলে কি মুহূর্তের মধ্যে কি পারে না? আল্লাহর ওলি কি মুহূর্তের মধ্যেই পারে। তারা সেকেন্ডেই আল্লাহওয়ালা বানাই দিতে। এই বিশ্বাস কি আপনাদের আছে? একটা হলো সাধনার গতি, আরেকটা হলো কি যদি উনি ইচ্ছা করে আল্লাহর কাছে চাইয়ে সেকেন্ডের মধ্যে তার ওলি আল্লাহ বানাই দিতে পারে, সেকেন্ডের মধ্যেই চোখটা খুলে দিতে পারে। এই চোখটা আরেকটি চোখ আছে ওই দিল আয়না, ওই আয়নার মধ্যে যখন ভাসে যাবে তখন আপনি বুঝতে পারবেন। এই জন্য বাবা এখন তো শেষ সময় হয়ে গেল প্রায়। এই যে আমার এখন এই যে ধামরাই আমার ওই যে বক্তব্য এই যে ধামরাই থেকে আছি, এদের ওখানে আমি 89 ইমামতি করছি। আমার কেবলা জান আমার পাঠাইলো 89, আসছে 89তে আসছে কয় বছর হয়েছে? 24 আর ওদিকে কত বছর হলো? 35 বছর আগে ওদের মসজিদের ইমাম। ওই এলাকায় ঘুরে ওরা জানে ওর বাপের সাথে আমার সম্পর্ক। ওদের এলাকাটা গুরুস্থান করে দিয়েছি। প্রায় 6 বিঘা, কয় বিঘা হইব? প্রায় 6 বিঘা জমির মতন। তো বাবা অনেক কষ্ট করছি, অনেক সাধন, পীরের কথা মানতে চাই, কখনো মাটি তুলছি, কখনো অনেক কিছু করছি। মানুষ মনে করছি কি কইতে যেন পাগল পাঠাই দিছে। এই পাগল আমিও করি আইছি। এরপরে একটা কথা মনে রাখবেন, আমরা কিন্তু পীর না, পীরের কিন্তু বাচ্চা। ঠিক না কথাটা? আমরা কি পীরের বাচ্চা, এটা কথা মনে রাখবেন ভালো করে। জাত সাপ হলো গুকুর সাপ, ওই গুকুর সাপের যে বিষ আছে ওই বাচ্চারও কি আছে। যদি ওর লেজ দিয়ে কান টুকরা মারেন, কানে খুসান, ও যদি একটু ঘুরে দাঁড়ায় কিন্তু সর্বনাশ আছে না। আমরা পীর না, পীরের বাচ্চা কিন্তু পীরের। আর ওলি আল্লাহরা যেখানেই গেছে সেখানেই একটা নতুন কিছু এলাকা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আমার পীরের কাছে আমি বলতাম, মদিনায় যাই বলতাম, আল্লাহ আমি তো ওই যে বিভিন্ন এলাকায় মসজিদ করলাম, মাদ্রাসা করলাম, কিন্তু রাজেন্দ্রপুর চৌরাস্তা তো ছোট্ট একটা জায়গায় আসলাম বনের ভিতরে। ও মালিক তুমি কবুল করো। দয়ালের কাছে যাই বারবার নালিশ দিতাম, আর দয়ালের কাছে নালিশ দিতাম। আজকে অনেক হাজিদেরকে নিয়ে মোনাজাত হইতে হয়েছে না? এটা কি বলেন, হয় নাই? আমি এই এত বছরে অপমান কম হয়েছি এখানে? অপমান অপদস্থ কি কম হয়েছি? আমার পিছনে কি কাটা কি কম ছিল? মালিকে আমারে দিয়ে যতটুকু করাবে, এই কয়েকদিন আগে লেট্রেন করলাম, এটা অন্যরা করবেন, এটা আমার দিয়ে করাবে মালিকে। ঠিক না কথাটা? আমার কাজ যেদিন শেষ, মিশন শেষ, ওই দিন আর আপনি কোয়া লাগবে না, আল্লাহ আমরা বিদায় করব। কি বলেন কথাটা? ওই দিন আর আপনি কোয়া লাগবে না, আল্লাহ। আর যতদিন আমার যে আর একটু কাজ আছে, দুনিয়া যদি এক সাইড হয়ে যায়, ওই কাজটা আল্লাহ আমার করাই নেবে, আমরা কিছুই করতে পারবো না। এটা আমার ইমান আছে। কি বলেন কথাটা? যাই হোক, এখন কথাটা হলো আমাদের ওলি আল্লাহ সঙ্গ ধরতে হবে না? কথা বলেন, ওলি সঙ্গ ধরতে একটু মহব্বতে একটু মদিনার দিকে একটু খেয়াল করি। কোন দিকে খেয়াল করি? মদিনার। চোখটা বন্ধ করেন বাবা, বিশ্বাস করেন চোখটা বন্ধ করলে, চোখটা বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথেই যারা মদিনার সাথে আসে তাদের কিন্তু চোখের মধ্যে মদিনা বাইসে ওঠে। বলেন সুবহানাল্লাহ। তাই আশিকেরা সহ্য করতে পারে না, চলেন একটু আগে মুরাকাবা করি। চোখটা বন্ধ করেন। সকলেই আস্তাগফিরুল্লাহ বলেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মনে মনে ভাবেন, হইতে পারে আজকের তওবা, আগামীকাল এমন টাইম আমি কবরের বাসিন্দাও হয়ে যাইতে পারি। বাবারে, মনটাকে ছোট করে দেন, এক ফোঁটা চোখের পানি আনেন,
ওই চোখের পানিটা জাহান্নামের আগুন নিবাইতে গেলে একমাত্র চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন নিবে না। আর জাহান্নাম নিবাইতে গেলে চোখের পানি লাগে, মালিকের পাইতে গেলে চোখের পানি লাগে। বাবা কই চলছো, কই হাঁটছো? আরে চোখটা বন্ধ করে দেখো, কখন জানি কাপনের কাপড় শরীরে এসে যায়। কবর পথের যাত্রী তুমি, কয়দিন থাকবা দুনিয়া? আজরাইল তো তোমার পিছে কবর পথের যাত্রী তুমি, কয়দিন থাকবা দুনিয়া? আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা। কবর যে কঠিন মাকা, ধনী গরিব সবই সমান। বাবা দৈনন্দিন জীবন হাদিসে লেখে, দৈনন্দিন জীবন মালিকুল মৌত আমার সাথে দেখা করা, কিন্তু আমি বুঝি না। এ বাবা 60 বছর জীবন নিয়ে যদি আসি, পৃথিবীর জমিনে 50 বছর জীবন নিয়ে যদি আসি, বিষয় লাগাই আসছি। আমার যখন একটা দিন যায়, আমার হায়াত বলে যায়, এ বান্দা 50 বছর জীবন থেকে একটা দিন তোর চলে গেল। বাবারে একটা সপ্তাহ যখন চলে যায়, ওই হায়াতের জীবন বলে দেয় মানুষ তোর 60 বছর জীবন থেকে একটা সপ্তাহ চলে গেল। আবার যখন মাস চলে যায়, বলে আল্লাহর বান্দা তোর 60 বছর জীবন থেকে একটা মাস চলে গেল। বান্দা যখন একটা বছর চলে যায়, বলে তোর হায়াতের জীবন থেকে একটা বছর আমি চলে গেলাম। এইভাবে আবারে বলতে 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 হঠাৎ করে দেখবা মনের কত আশা, মনে এটা করবা ওইটা করবা, হঠাৎ করে দেখলা তোমার পেটে ব্যথা, স্ট্রোক করে ফেললা। তোমার মেডিকেল নিয়ে গেল। বাবারে দুনিয়ার স্বপ্ন দুনিয়ায় সব রইল, একা পথে কোন তুমি যাত্রী। এ বাবা কি ভাবছো একটু খেয়াল করো, বারবার মৌতের কথা একটু স্মরণ করো, যেটা আমাদের সামনে রয়ে গেছে। এ বাবা একটু চোখটা বন্ধ করো, মনের সাথে একটু পরামর্শ করো। এই জীবনে কত মানুষের জানাজার পড়াইলা, কত জীবনে শিশুর জানাজার পড়াইলা, কত বৃদ্ধর জানাজার পড়াইলা, কত জোয়ানের জানাজার পড়াইলাম, কত খেলার সাথী বন্ধুর সাথে ছিল,
আজকে আমার চতুর্পাশে যারাই ছিল কেউ নাই। বাবারে কবি বলে যারাই ছিল চতুর্নায়া তারাই গেল বাইয়া, যারাই ছিল তোর চতুর্নায়া আগে গেল বাইয়া তারা। আমি অদম বসে রইলাম ভাঙ্গা তরি লইয়া। বাবারে এই জীবনে কত মানুষের জানাজার ছিলাম, কবে জেনি ডাক আসবে ওই রাজেন্দ্রপুর চৌরাস্তা কেন্দ্রীয় মসজিদে 2024 সালে লাইলাতুল কদরে রাত্রে ছিল। আজকে লোকটা দুনিয়া ছেড়ে কবরে যাত্রী, কালকে কবরে থাকতে পারি। আল্লাহ 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 আল্লাহ, এ বাবা কালকে কবরে যাত্রী হইতে পারি, পরশুদিন হইতে পারি। তাহলে মালিকের সাথে কত নাফরমানি করছি, কত মিথ্যা কথা বলছি। আজকে এমন একটা সময়, তাই মালিকের একটু ডাকেন, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম, ইয়া আল্লাহ মহব্বতে ইয়া রহমান ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম। এ বাবা আমার মনে হইতাছে মালিক যেন বলতাছে, ও ফেরেশতারা মানুষ বানাইতে না করছিলা, ও ফেরেশতারা দেখো ওই রাজেন্দ্রপুর চৌরাস্তা বহু মানুষের ভিতরে কয়েকটা মানুষ আমার নামের পাগল, আরামের বিছনা হারাম করে রহমান বলে ডাকতাছে, রাহিম বলে ডাকতাছে। কেন ডাকে কেন ডাকে? আল্লাহ বলে ফেরেশতা কেন ডাকে? ফেরেশতারা বলে আল্লাহ তুমি জানো লোকটা গুনাহ করেছে তাই ডাকে, জাহান্নাম তো দেখে নাই তাও জাহান্নাম বিশ্বাস করছে, জান্নাত দেখে নাই বিশ্বাস করছে, কবর আযাব দেখে নাই বিশ্বাস করছে। আল্লাহ রে বলে আল্লাহ তোমারে দেখে নাই ডাকে। আমার আল্লাহ বলে ফেরেশতারা সাক্ষী থাক, ওই আমার রহমান নাম যে ডাকতাছে, যদি ওরে ক্ষমা না করি রহমান নামের কলঙ্ক হয়ে যাবে। ফেরেশতারা রে গভীরাতে ডাক দিতেছে, আমি সহ্য করতে আর পারি না। 100 ভাগ মহব্বত লইয়া বানাইছি, 99 ভাগ মহব্বত আমি আল্লাহর কাছে 1 ভাগ জমিনে দিছি। তাই মা যদি সন্তানকে ডাক দেয়, যদি সন্তান মারে ডাক দিলে মা যদি সহ্য করতে পারে না, আমি মালিককে সহ্য করতে পারি। আমার বান্দারা রহমান করে ডাকতেছে, রাহিম করে ডাকতেছে। তাই বলেন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম। বাবা আপনি মনে করেন আপনার কবরে নামাইছে, মাটি দিছে, সবাই চলে গেছে, এখন আর কেউ নাই, কেউ নাই, মালিক ছাড়া আর কেউ নাই। আপনি কবরের থেকে একমাত্র নিরুপায় হইয়া, আমার নবী তত্ত্ব দেয় কবরবাসী এরকম হয়ে যায়। একটা নদীর থেকে একটা মানুষ যদি পড়ে যায়, ওই জাহাজ চলে যায়,
মানুষটা হাবুডুবু খেতে থাকে। একটা কাঠ যদি পায়, গাছের টুকরা যদি পায়, আঁকড়ায় ধরে, আর ওই বিপদে মানে আঁকড়ায় ধরে যান বাঁচাইতে থাকে। বাবারে, যারা কবরে ওই রকমের সাগরের মধ্যে যেমন হাবুডুবু খায়। এ বাবা, নবীর হাদিস। এই জন্য কবরের কথা বেশি বেশি মনে করে চিন্তা করে ডাকো। আমি কবর থেকে, আমার ছেলে নাই, মেয়ে নাই, কেউ নাই, আল্লাহ একমাত্র তুমি রহমান। আমার তুমি বলে মাফ না করলে আমার কবরে আযাব তো মাফ হবে না। তুমি যদি মাফ না করো, আমার জাহান্নামের দরজা তো ওই লাইন করে দিছে। তাই ডাকেনি আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম, আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম। দেখ না শেখ ফরিদ চোখ করলো দান, ইব্রাহিম ছেড়ে দিল মহামূল্য সিংহাসন। বাবা, কত আল্লাহর পাগলেরা চক্ষুটা আল্লাহর জন্য দিয়ে দিছে। কত আল্লাহর পাগলেরা রাজ সিংহাসন ছেড়ে জঙ্গলে জীবন কাটাইলো। তুমি একটা রাত কেন আল্লাহরে ডাকে যাইতে পারবা না? এই জন্য বাবা মহব্বতে, খুব মহব্বতে ডাকেন আল্লাহ 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 সালাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফা। তোমরা যদি যাও গো মদিনা, আল্লাহ 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 সালাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফা। তোমরা যদি যাও গো মদিনা, আল্লাহ মদিনারি অন্তর পাশে নূরের একটি খাম্বা গয়াসি, সেই খাম্বাতে চুমা দিলে, সেই খাম্বাতে চুমা দিলে গুনাহ থাকে না। তোমরা যদি যাও গো মদিনা, আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ সালাতু সালাম গো আমার দুরূদ সালাম গো আমার কইও নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা আল্লাহ 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 ও বুঝ মন আমার ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ ও বুঝ মন আমার ডুবলো বেলা দেখনা চাহিয়া পর পারে ডাক পড়িলে তখন যাইবা কি লইয়া আহা তখন যাইবা কি লইয়া ডুবলো বেলা দেখি না চাহিয়া আল্লাহ 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 ও বুঝ মন আমার ডুবলো বেলা দেখি না চাহিয়া আল্লাহ পর পারে ডাক পড়িলে পর পারে ডাক পড়িলে তখন যাইবা কি লইয়া হা তখন যাইবা কি লইয়া ডুবলো বেলা দেখি না চাহিয়া আল্লাহ 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 নবীর কালেমা নামাজ রোজা ওদের সম্বল বানাইয়া সামনে চল রে ও বুঝ মন রে আল্লাহ আল্লাহ বলিয়া নবীর কালেমা নামাজ রোজা নবীর কালেমা নামাজ রোজা ওদের সম্বল বানাইয়া সামনে চল রে ও বুঝ মন রে আল্লাহ আল্লাহ বলিয়া আল্লাহ বিনে নাই রে মাবুদ নবী বিনে নবী বিনে নবী বিনে নাই রে উপায় দেখছো নি মন ভাবিয়া আহা দেখছো নি মন ভাবিয়া ডুবলো বেলা দেখি না চাহিয়া আল্লাহ 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 ও বুঝ মন আমার ডুবলো বেলা দেখি না চাহিয়া পর পারে ডাক পড়িলে পর পারে ডাক পড়িলে তখন যাইবা কি লইয়া আরে তখন যাইবা কি লইয়া ডুবলো বেলা দেখি না চাহিয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চলুন আমরা মদিনার দিকে একটু খেয়াল করে মহব্বতে নবীর শানের উপরে একটু মিলাদ কিয়াম করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
কোথায় গেলে পাব নবী আপনাকে, কোথায় গেলে পাব নবী আপনাকে, ঘুমের ঘরে বলিয়া যায় আবার, আরে ঘুমের ঘরে বলিয়া যায় আমারে আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবীজির কদম বিনে উপায় নাই, নবীজির কদম বিনে উপায় নাই। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দেখা দাও, দেখা দাও নবীজি, দেখা দাও, দেখা দাও নবীজি, পরাণ বইরা দেখব নবী আপনাকে, নয়ন বইরা দেখব নবী আপনাকে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মদিনারি মাটি যদি আল্লাহ বানাইতা, মদিনারি মাটি যদি আল্লাহ বানাইতা, নবীজির কদমেতে থাকিতা, নবীজি পেতে থাকিতাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। মদিনারি মাটি যদি আল্লাহ বানাইতা, মদিনারি মাটি যদি আল্লাহ বানাইতা, নবীজির কদমেতে
দিতাম আল্লাহ সাল্লে আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ রাসূল রওজা হইতে সব কিছু পারেন দেখিতে মোদের লাশ কবরে রাখিলে দিয়েল ঠাই আপনার চরণে ইয়া নবী ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ সাইয়্যিদিয়া